ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল চলে আসলাম আজকে নতুন ব্লগ নিয়ে। আর আমি এসেছি ছাদে, দেখতেই পাচ্ছ বৃষ্টির মধ্যে হাতে ছাতা। আর আমি সকালবেলা ফুল তুলেছি, এই যে আমার ফুলের সাজি। আর ছাতা না নিয়ে আসলে না ভিজে যাবো, যেহেতু আমার স্নান হয়ে গেছে। তো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন বাজে সকাল 8টা। এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে কিন্তু শুক্রবার। ব্লগটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে, কারণ আমি আগে যে ব্লগটা ছেড়েছিলাম 2 দিন আগে, তো সেই ব্লগটা একদম ভিউ হয়নি। তো আগের ব্লগটা যদি 100 ভিউ না হয়, আমি কিন্তু পরের ব্লগটা আপলোড করি না। তো যাই হোক, আমার পুজো পাঠ হয়ে গেছে, চলে এসেছি আমি এখন রান্নাঘরে চা বানাবো। পুজো শেষ হতেই না কখন চা খাবো এটা মাথার মধ্যে ঘোরে। তো সকালবেলা আমি লেবু জল আর চিয়া সিড ছাড়া এমনি কিছুই খাই না। যতই দেরি হোক না কেন আমার পুজো দিতে, আমি এই নিয়মেই চলি। আমার নতুন বাড়ি হয়েছে গত 4 বছর। তো 4 বছর ধরে আমি এই বাড়িতে আসার থেকে আমি একই নিয়মে সব কিছু নিজের হাতে সংসারটাকে সামলাই। এবার তোমরা বলতেই পারো যে শাশুড়ি মা থাকতে তুমি নিজের হাতে সংসার সামলাও। হ্যাঁ, শাশুড়ি মা থাকতেই পারে, কিন্তু নিজের হাতে সংসার সামলানোর কারণ আছে। আমার শাশুড়ি মা একটা সময় নিজে একা এত বড় সংসার সামলিয়েছেন। আমরা 4টে বউ, 4টে ছেলে, শাশুড়ি মায়ের চার 4জনের দুটো দুটো করে সন্তান, তারপরে তো আছে এক্সট্রা লোক, সব মিলিয়ে 18 জন ছিলাম আমরা একসাথে 4 যা। তো এই 4 বছর হয়েছে আমরা আলাদা হয়েছি। শাশুড়িমা তারপরের থেকে কোনো দায়িত্ব আর নেয় না। ওনার যেহেতু বয়স হয়েছে, উনি আমাদের উপরে সব কিছু ছেড়ে দিয়েছে। আর এই ভাগ বাটোয়ারাটা এই জন্যই করেছে যে আমি সুস্থ থাকতে থাকতে সমস্ত ভাগ করে দিয়েছে, যাতে সবার সাথে মিলমিশটা থাকে। এই হচ্ছে ঘটনা। তো আমি আজকে একা একাই চা খাবো। শাশুড়িমা তো এখনও আসেনি। শাশুড়িমা কিন্তু আমার বাড়িতে থাকে না। শাশুড়িমা সকালবেলা আসে আর দুপুরের পরে চলে যায়। দুপুরবেলার খাবার দাবার নিয়ে চলে যায়, কারণ শাশুড়িমার একটা পার্সোনাল ঘর আছে। আমার বাড়ি থেকে 2 পা পেরোলে পরে আমার শাশুড়ি মায়ের থাকার ঘর। আমার ছোটো যা বড় যা সব পাশাপাশি আমরা থাকি। শুধু আমার মেজো যা থাকে যে ফ্ল্যাট বাড়িতে, সেটাও বেশি দূরত্ব না, 5-7 মিনিটের পথ, সব আমরা কাছাকাছি থাকি। তো রূপা অনেক দেরি করে চা খেতে এসেছে, কারণ ও কাজ না শেষ করে না ও কখনোই চা খায় না। তো চাটা ঠান্ডা হয়ে গেছিলো, আমি তো ফ্ল্যাক্সে রাখিনি, আমি একটা মগে রেখেছি। তো ওকে আমি আবার মাইক্রোতে চা গরম করে দিলাম। আর রূপার একটা আবদার রয়েছে। রূপার আবদার হচ্ছে ভোটের দিনও ছুটি লাগবে। সেটাই ও বলছিল যে ভোটের দিন কিন্তু আমি আসতে পারবো না, কারণ ও যেখানে থাকে সেখানে ভোট দেওয়ার ব্যবস্থা নেই। ও মানে যেখানে ও আগে থাকতো সেখানে, তো যেতে ওর সমস্যা হবে। তো এই দেখো আমি মিঠাইকে আদর করছি। আমার মিঠাইকে দেখলে না আমার ভীষণ কষ্ট হয়। ও খুব দৌড়াদৌড়ি লাফালাফি করে, খেতে বসলে কেমন করে খাওয়ার জন্য, কিন্তু সেই সব কিছু করছে না। তো যাই হোক, আমি এখন চলে আসলাম সকালের ব্রেকফাস্টের কাছাকাছি। মানে আজকের ব্রেকফাস্টটা না একদম অন্যরকম। শাশুড়ি মায়ের মনের মতন একটা ব্রেকফাস্ট। শাশুড়ি মাকে আগে থেকে আমি কিচ্ছু জানাইনি। তো প্রতি বছর আমের সিজন আসলে আমি শাশুড়ি মায়ের জন্য এই ব্যবস্থাটা করে থাকি। শাশুড়ি মাকে কিন্তু একা দেবো না, সাথে আমরাও খাবো। তো আমি আম ছুলে নিয়েছি, আর এদিকে কলাও নিয়েছি। চিড়েটাকে আগের থেকে ধুয়ে রেখেছি, তাহলে চিড়েটা একটুখানি ঝরঝরে হবে। আর নিয়ে নেব মুড়ি, আর এদিকে টক দইয়েরও ব্যবস্থা আছে। শুধু এবছর নারকোলটা নেই। গত বছরও কিন্তু আমি ব্লগে শর্ট ভিডিও শেয়ার করেছিলাম। আমার ব্লগ ভিডিও বানাচ্ছি প্রায় 1 বছর হয়েছে। 1 বছর 1 মাস মতন হবে হয়তো। তো 1 বছর কমপ্লিট করে ফেলেছি, কিন্তু 4,000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারিনি। আর পারবই বা কী করে। তোমাদের একটা কথা বলি, আমার 1400 সাবস্ক্রাইবার। 1400 সাবস্ক্রাইবার তো মুখের কথা না। তো 1400 সাবস্ক্রাইবার, এর মধ্যে অধিকাংশই ফেক রয়েছে। কিছু আছে যেগুলো প্রতিদিন আমার ভিডিও ওয়াচ করে বা সুন্দর সুন্দর কমেন্ট করে। যাই হোক, প্রতিদিন সবার ভিডিও কিন্তু দেখা সম্ভব হয় না, সেটা আমি মনে করি। কিন্তু 1400 সাবস্ক্রাইবার বন্ধুদের মধ্যে 1 থেকে 150 ভিউজ কি আমি আশা করতে পারি না? এ কেমন বন্ধু তোমরা? যাই হোক, আমার এক সময় খুব খারাপ লাগে, মনে হয় আর ইউটিউব ভিডিও করব না, ইচ্ছাই করে না একদম। কারণ
সংসারের কাজের মধ্যে থেকে এই ভিডিও শ্যুট করা না ভীষণ কষ্ট। তারপরে সারাদিন রান্না বান্না সবার খেতে দেওয়ার পরে নিজে খাওয়া দাওয়া সেরে যে একটু ঘুমাবো, তখন আর ঘুমাই না, তখন এই ভিডিও এডিট করতে বসি, পারি না ছাতা কিচ্ছু। মানে একটা ভিডিও এডিট করতে মনে হয় আমার 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যায়। আমার সারাটা দিন আমার এই ভিডিওর পিছনে চলে যায়। তাতে আমি সংসারের অনেক কাজ অসম্পূর্ণ থেকে যায়। আমাকে এখন কর্তামশাই বকাঝকা শুরু করে দিয়েছে। মানে আমার ঘরদোর মোছা, এটা সেটা, একটু পরিষ্কার রাখা, সেই সবগুলো ঠিকঠাক হচ্ছে না। কি করব আমি বুঝে উঠতে পারছি না। আমার মনে হয় আর ব্লগ ভিডিও করা হবে না। তো দেখো মেয়ে মিঠাইকে খাওয়াতে বসেছে, কারণ এই কাজটা আমি একদম পারি না, কারণ মিঠাইকে গাল চেপে আমি খাওয়াতে পারি না। আর মেয়েও না সাহস পাচ্ছে না, কারণ ওর এখন একটু রাগ রাগ রয়েছে শরীরে, হয়তো কামড়েও দিতে পারে। ওর জন্য মেয়ে গালটা হা করছে না। তো সাজছে কিন্তু তবুও নাকে শুকে মুখ ঘুরিয়ে নিচ্ছে, একদম খাচ্ছে না। গতকাল একটু খেয়েছিল, তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো যাই হোক, আমি এখন রান্না করতে এসেছি। আজকে শুক্রবার, আজকে নিরামিষ। নিরামিষ শুধু শাশুড়ি মায়ের, আমাদের না। তো আজকে নিরামিষ রান্না হচ্ছে। এদিকে ডাঁটা দিয়ে ডাল, এবছর ডাঁটা দিয়ে ডাল না একদম খাইনি। মায়ের কাছে থাকলে অনেক খেতাম। তো আমাদের বাড়িতে আবার এইসব হাবিজাবি খেতে চায় না, এই জন্য আমার অনেক কিছু খাওয়া অসম্পূর্ণ থেকে যায়। তো ডাঁটার ডাল আমার খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে আমি করেই ফেললাম। শাশুড়ি মা আছে সঙ্গে, কোনো অসুবিধা নেই, আমরা দুজনে খেয়ে নিই মা মেয়েতে। তো আমি এখন পাঁপড় ভাজছি। ডাল করলেই মেয়ের আবার বায়না থাকে পাঁপড় ভাজা। তো পাঁপড় না রোজ রোজ ভাজতে ইচ্ছা করে না। তো আমি কড়াইতে এখন আমি উচ্ছে আর কুমড়োটা ভাজবো, তখনই একটু বেশি করে তেল নিয়ে নিয়েছি। কিছুটা পাঁপড় ভেজে কৌটো ভরে রেখে দেবো। এই করি, মানে অনেক শর্টকাটে কাজ করারও চেষ্টা করি। তো উচ্ছেটা অনেক দিন ধরে শুকাচ্ছিল, আর একটুখানি কুমড়ো রেখে দিয়েছিলাম, আজকে এটা চালিয়ে দিচ্ছি। এদিকে আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি। আমি বেশিরভাগ প্রেশার কুকারে আলু সেদ্ধ করি। একটু পেঁপেও ছিল, সেটাও সেদ্ধ করে দিয়েছি। তো এদিকে ভাতটা আমার হয়ে গেছে। তো আজকে সকালের নাস্তাটা কিন্তু দারুণ হয়েছিল। আর এটা প্রতি বছরই আমি করে থাকি এরকম খাবার। প্রত্যেক বছর শাশুড়িমাকে খাওয়াই, কারণ শাশুড়িমা বাংলাদেশের মানুষ। তারা এইসব জিনিস না ভীষণ পছন্দ করে। মুখ ফুটে না বলতে পারলেও সবার শখ পূর্ণ করা উচিত। তো দেখো আমি এটা রেখে দিলাম, ঠান্ডা করে নিয়েছি। গরম গরম থাকলে না ঘেমে যাবে, তখন পাঁপড়টা নরম হয়ে যাবে। তো আমার খাবার বলতে এই যে মিঠার জন্য সরু মুড়ি, আমার জন্য মোটা মুড়ি, আর একটু চানাচুর বাদাম, এই আর কি। বিস্কুট টিস্কুট প্রায় শেষ হয়ে গেছে, ওগুলো আনা হচ্ছে না। তো দেখো কুমড়ো আর উচ্ছেটা ভাজা হয়ে গেছে। আর আমি না খুব বুঝে শুনে তেল দিই, যাতে আর এই তেলটা আমার কোনো কাজে আর না লাগে। এইভাবে আমি রান্না করে থাকি। আজকে দুপুরের মেনু একদম এরকম সিম্পল। তো চলে আসলাম সন্ধেবেলা। তো সন্ধেবেলা আজকে মেয়ের বায়না ছিল ফ্রায়েড রাইস খাবো। ওদের তো মানে প্রত্যেক দিন এক একটা করে বায়না থাকে, না হলে খাবার অর্ডার করিয়ে দাও, সেই ভয়তে নিজের হাতে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো গতকাল আমি চিকেন রান্না করেছিলাম, ভেবেছিলাম অনেকটা আছে তাতে হয়ে যাবে। তো আমি এক হাঁড়ি ফ্রায়েড রাইস বানিয়েছি, আর চিকেন তো এইটুকু, আমি কী করে চালাবো আমি নিজেই বুঝতে পারছি না। যাই হোক, ছেলে মেয়ে দুজনের মোটামুটি হয়ে যাবে। আর বাকি থাকলাম আমি কিছু একটা বানিয়ে খেয়ে নেবো। আর কর্তামশাই তো ফ্রায়েড রাইস খায় না, বিরিয়ানি ফ্রায়েড রাইস কিছুই খায় না উনি। তো মেয়েকে সবার প্রথমে দিয়ে দিচ্ছি, ছেলে এখন বাড়িতে নেই। তো এইটুকু করে চিকেন ওদের ভাগে হচ্ছে। তো রাত্রিবেলা তো বেশি না খাওয়াই ভালো। তো ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানিও। বাই।